আসসালামু আলাইকুম বন্ধুগণ, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই খুব ভালো আছেন। বন্ধুরা, গত পর্বের একটি ভিডিওতে আমি দেখিয়েছিলাম উইন্ডোজের ফাইল এক্সপ্লোরার অপশন এর জেনারেল অপশনের কাজ সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকের পর্বে আপনারা দেখবেন ভিউ এবং সার্চ অপশন এর কাজ সম্পর্কে। ফাইল এক্সপ্লোরার অপশন ওপেন করার জন্য সার্চ বারে কন্ট্রোল প্যানেল টাইপ করে তারপর এই যে কন্ট্রোল প্যানেল ক্লিক করার মাধ্যমে কন্ট্রোল প্যানেলে গিয়ে ফাইল এক্সপ্লোরার অপশনটি ওপেন করেছিলাম। কন্ট্রোল প্যানেল ওপেন করার জন্য আরও একটি উপায় হচ্ছে টাস্কবারে স্টার্ট বাটনে ক্লিক করে স্টার্ট মেনুর অধীনে একটু নিচে দেখুন উইন্ডোজ সিস্টেম ক্লিক করে দেখুন কন্ট্রোল প্যানেল এর উপরে ক্লিক করলে কন্ট্রোল প্যানেল উইন্ডোটি ওপেন হবে। এখন এখান থেকে ফাইল এক্সপ্লোরার অপশন এর উপর ক্লিক করলেই ফাইল এক্সপ্লোরার অপশন উইন্ডোটি ওপেন হয়েছে। এখন দেখুন কন্ট্রোল প্যানেল উইন্ডোটি আমাদের কোনো দরকার নেই, ক্রসবারে ক্লিক করে কেটে দিলাম। গত পর্বের একটি ভিডিওতে আমি দেখিয়েছিলাম জেনারেল অপশন, আজ দেখবেন ভিউ এবং সার্চ অপশন। এই যে দেখুন, আজকে প্রথমেই ভিউ দিয়ে শুরু করছি। ভিউ এর আলোচনা শুরু করছি। ফোল্ডার ভিউজ মানে হচ্ছে দর্শন করা বা দেখা। এর পরে লেখা রয়েছে ইউ ক্যান অ্যাপ্লাই দিস ভিউ শোজ আস ডিটেলস অর আইকন টু অল ফোল্ডার্স অফ দি আইকন। অর্থাৎ আপনি আইকনের সমস্ত ফোল্ডারের এই দৃষ্টিভঙ্গি যেমন ডিটেলস বা আইকন এর ভেতরে আপনি এটা প্রয়োগ করতে পারেন। এই যে এখানে যা দেখতেছেন এই সব কিছু। অ্যাডভান্স সেটিংস এর অধীনে আবার কয়েকটি অপশন আছে, ফাইল অ্যান্ড ফোল্ডার্স, তারপর হিডেন ফাইল অ্যান্ড ফোল্ডার, তারপর হোয়েন টাইপিং ইনটু লিস্ট ভিউ, তারপর নেভিগেশন পেন। এদের প্রত্যেকের অধীনে কয়েকটি করে অপশন রয়েছে। প্রথমে আমরা আলোচনা করব ফাইল অ্যান্ড ফোল্ডার এই অপশনগুলো নিয়ে। অলওয়েজ শো আইকন নেভার থাম্বনেইল, অর্থাৎ সব সময়ের জন্য আপনি যদি যে কোনো ফাইল ও ফোল্ডারের থাম্বনেইল দেখতে না চান, শুধুমাত্র আইকন দেখতে চান, থাম্বনেইল দেখতে না চান, তাহলে এর পাশের ঘরটিতে টিক চিহ্ন দিয়ে অ্যাপ্লাই করে ওকেতে ক্লিক করে দিতে হবে। যেমন দেখুন আমার এখানে সবগুলো ফাইলের থাম্বনেইল দেখা যাইতেছে। আর যদি আমি এর পাশের ঘরটিতে টিক চিহ্ন দিয়ে অ্যাপ্লাই করে ওকেতে ক্লিক করে দেই, তখন দেখুন সব ফাইলের থাম্বনেইল দেখা যাইতেছে না, শুধুমাত্র আইকন দেখা যাইতেছে। তো এটা হচ্ছে অলওয়েজ শো আইকন নেভার থাম্বনেইল এর কাজ। তো আমি থাম্বনেইল সহ দেখতে চাইতেছি, আমি এখানে টিক মার্ক দিলাম। তারপর হচ্ছে অলওয়েজ শো মেনু, অর্থাৎ সব সময়ের জন্য আপনি মেনু বারটি দেখতে চান, তখন এর পাশের ঘরটিতে টিক দিয়ে অ্যাপ্লাই করে ওকেতে ক্লিক করে দিতে হবে। তারপর হচ্ছে ডিসপ্লে ফাইল আইকন অন থাম্বনেইল, থাম্বনেইলে ফাইল আইকন প্রদর্শন করুন। ডিসপ্লেতে যদি আপনি থাম্বনেইলে ফাইলের আইকন দেখতে চান, তাহলে এই পাশের ঘরটিতে টিক চিহ্ন দিয়ে দিতে হবে। এরপরে আছে ডিসপ্লে ফাইল সাইজ ইনফরমেশন ইন ফোল্ডার টিপস। এর অর্থ হচ্ছে ডিসপ্লেতে যদি ফাইলের সমস্ত ইনফরমেশন পেতে চান, যেমন দেখুন আমার এখানে একটি টিক চিহ্ন দেয়া আছে। এখন আমি এই ফাইলের উপরে মাউস পয়েন্টার নেওয়া মাত্র সমস্ত ইনফরমেশন দেখাইতেছে, ফাইলের টাইপ, সাইজ ইত্যাদি দেখতে পারতেছি। আর যদি টিক চিহ্ন উঠিয়ে দেই তখন এসব আর দেখা যাবে না। এরপর হচ্ছে ডিসপ্লে দি ফুল পাথ দি টাইটেল বার, অর্থাৎ টাইটেল বারের সম্পূর্ণ পথ প্রদর্শন করুন। এর পাশের ঘরটিতে টিক দেয়া থাকলে এই ফাইল এবং ফোল্ডার কোন ড্রাইভের ভিতরে আছে সেই সব কিছু দেখা যাবে। আর যদি টিক উঠিয়ে দেয়া হয় তাহলে এই তথ্য দেখা যাবে না। দেখুন টিক চিহ্ন উঠিয়ে অ্যাপ্লাই করে ওকে করে দিলাম। এখন আর এই ড্রাইভটি চলে গিয়েছে। অবশ্যই টিক চিহ্ন দেয়া ভালো মনে করি আমি।
এরপরে রয়েছে হিডেন ফাইলস অ্যান্ড ফোল্ডার, লুকানো ফাইল ও ফোল্ডার। ডন্ট শো হিডেন ফাইল অর ডিভাইস, অর্থাৎ ফাইল লুকানো এবং ডিভাইসে ফাইল দেখা যাবে না। এই ঘরটি যদি টিক মার্ক করে দেই, অ্যাপ্লাই করে ওকে করে দিলাম, যেমন ধরুন ম্যাজিক আর্ট, এই ফাইলটিকে আমি হাইড করে রাখবো, অর্থাৎ লুকিয়ে রাখবো। তার জন্য এইটির উপরে ক্লিক করে তারপর এই ভিউতে ক্লিক করব। এরপর এই যে দেখুন হিডেন ফাইল, এখানে টিক মার্ক করে দেব। এখন দেখুন ফাইলটি হিডেন হয়ে আছে, দেখা যাচ্ছে না। আর যদি আপনি দেখতে চান তখন এই যে শো হিডেন ফাইল অর ডিভাইস, অর্থাৎ লুকানো ফাইল অথবা ড্রাইভ দেখান, এখানে ক্লিক করে অ্যাপ্লাই করে ওকে দিন। দেখুন ফাইলটি ফিরে এসেছে, দেখা যাইতেছে। এটা শুধু যে কোনো ফাইলের ক্ষেত্রে না, যে কোনো ফাইল এবং ড্রাইভের ক্ষেত্রেও এটা প্রযোজ্য হয়। এরপর হিডেন এমটি ড্রাইভ, এর অর্থ হলো খালি ড্রাইভ লুকানো। ড্রাইভের ভিতরে সবকিছু লুকিয়ে রাখতে চান, তখন এর পাশের ঘরটিতে টিক চিহ্ন দিয়ে অ্যাপ্লাই করতে হবে। শো ড্রাইভ লেটার, এর পাশের ঘরে টিক চিহ্ন দিয়ে অ্যাপ্লাই করে ড্রাইভ এর লেটারগুলো দেখা যাবে। আর যদি টিক উঠিয়ে দেওয়া হয়, এই লেটার আর দেখা যাবে না। যেমন এই যে দেখুন এই লেটারগুলো দেখা যাবে না। এরপর হচ্ছে শো স্ট্যাটাস বার, যেমন ধরুন আমি ফোল্ডারটি ওপেন করলাম, নিচে দেখুন এই ফোল্ডারটির ভেতরে কতগুলো ফাইল আছে তা দেখা যাইতেছে। এখন দেখুন এই টিক মার্ক উঠিয়ে অ্যাপ্লাই করলাম, সেই সংখ্যা আর দেখা যাইতেছে না। এরপরে বিষয়গুলো খুব বেশি গুরুত্বপূর্ণ না। হোয়েন টাইপিং ইনটু লিস্ট ভিউ, লিস্ট ভিউতে টাইপ করার সময় অটোমেটিক্যালি টাইপিং ইনটু সার্চ বক্স উপরে ডান পাশে দেখুন, এখানে যদি অটোমেটিক্যালি সার্চ করার জন্য নিয়ে আসতে চান তাহলে এখানে টিক করে দিয়ে অ্যাপ্লাই করে ওকে করে দেবেন। আর যদি সেটা না করতে চান তাহলে নিচের ঘরটিকে সিলেক্ট করে দেবেন। এরপর রয়েছে নেভিগেশন পেন, নেভিগেশন ফলক, এর অর্থ হচ্ছে নেভিগেশন ফলক। এই বিষয়গুলো খুবই সাধারণ, এগুলো আপনারা একটু ট্রাই করলেই বুঝতে পারবেন। এখানে দেখানোর মতো তেমন কিছু নেই। যদি আপনারা কোনো সমস্যা মনে করেন কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব সমাধান দিতে। এরপর রয়েছে সার্চ অপশন, হাউ টু সার্চ, অর্থাৎ কিভাবে অনুসন্ধান করতে চান। প্রথমে যে ঘরটি আছে এখানে যদি আপনি টিকমার্ক দেন, তবে যে ফাইলটি খুঁজে পেতে চান সেই ফাইলটিকেই সঠিকভাবে খুঁজে বের করবে, তবে একটু দেরি হবে। আর যদি টিকমার্ক না দেন তবে একই টাইপের কিছু ফাইল খুঁজে বের করবে খুবই অল্প সময়ের মধ্যে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকেই।